2025 সালের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর। তোমাদের সকলের বাংলা বিষয়ের 3 থেকে 4 নাম্বার অটোমেটিক বাড়তে চলেছে। তার কারণ প্রশ্নপত্রে বেশ কিছু ভুল রয়েছে। কোন প্রশ্নগুলি ভুল রয়েছে, সেই প্রশ্নের কি উত্তর লিখলে তোমাকে নাম্বার এমনিই দিয়ে দেওয়া হবে, আজকে থাকছে সেই সম্পর্কে সবিস্তারে আলোচনা। আমি প্রশ্নগুলি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ভালো করে প্রশ্নগুলি দেখে নাও। সেই প্রশ্নের আমি যেগুলি বলছি সেই উত্তর তুমি করেছো নাকি একটু ভালো করে চিন্তা করো। যদি সেই উত্তর করে আসো, নাম্বার তোমাকে অবশ্যই দেবে, কারণ প্রশ্নে কিন্তু বেশ কিছু ভুল রয়েছে। ঠিক আছে, ভালো করে মন দিয়ে দেখে নাও কোন প্রশ্নগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি। তার আগে জানিয়ে রাখি, তুমি যদি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আশা করি এই চ্যানেল তোমার উপকারে আসবেই আসবে, তোমার এই পরিশ্রম বৃথা যাবে না। আর বাংলা পরীক্ষা তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। তোমরা যদি আমাদের সাজেশন ভিডিওগুলি না দেখে থাকো, অবশ্যই দেখে নিও। বাংলার ক্ষেত্রেও কিন্তু অনেক প্রশ্ন আমাদের সাজেশন থেকেই এসেছিল। প্রথমে আমি যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটি তোমাদের ভুল দেওয়া আছে, একের দাগের 1.2 এর প্রশ্ন কি দেওয়া আছে, আবার তোরা মানুষ হ বাক্যটি কি বাক্য? 4টে অপশন ছিল, নির্দেশক বাক্য, আবেগসূচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য এবং প্রার্থনা সূচক বাক্য। আবার তোরা মানুষ হ, এই বাক্যটি নির্দেশক বাক্য হবে না, আবেগ সূচক বাক্য হবেই না। এই বাক্যটি হচ্ছে প্রার্থনা সূচক বাক্য। কিন্তু তুমি যদি অনুজ্ঞা সূচক বাক্য পড়ে আসো, সেই ক্ষেত্রেও তুমি নাম্বার পাবে। তার কারণ বেশ কিছু বইয়ে এই আবার তোরা মানুষ হ এটি অনুজ্ঞা সূচক বাক্য বলেও চিহ্নিত করা হয়েছে। ক্লিয়ার হলো? তাহলে আবার তোরা মানুষ হ এই প্রশ্নটির ক্ষেত্রে তুমি যদি অনুজ্ঞা সূচক বাক্য মানে অপশন গ উত্তর করে আসো, নাম্বার পাবে। তুমি যদি অপশন ঘ প্রার্থনা সূচক বাক্য করে আসো, সেই ক্ষেত্রেও তুমি নাম্বার পাচ্ছ। ঠিক আছে, এরপর 2 নাম্বার যে প্রশ্নটি আছে তোমাদের 1 দাগের 1.8, সেখানে দেওয়া আছে প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কি ছিল? ফিনিশিয়ানদের লেখনী ছিল, অপশনে দেওয়া আছে ক নল খাগড়া, অপশন খ বাঁশের কঞ্চি, অপশন গ ব্রোঞ্জের শলাকা এবং অপশন ঘ হাড়। এই প্রশ্নের উত্তর অপশন ঘ হাড় অবশ্যই হবে। কিন্তু তোমাদের বইয়েতে নল খাগড়া অপশনটিও কিন্তু উল্লেখ আছে, তোমাদের পাঠ্য বই দেখলেই বুঝতে পারবে। তাহলে এই প্রশ্নের উত্তর তুমি যদি অপশন ক নল খাগড়া করে আসো, সেই ক্ষেত্রেও 1 নাম্বার পাবে। আবার তোমরা যদি অপশন ঘ হাড় করে আসো, সেই ক্ষেত্রেও 1 নাম্বার পাবে। ক্লিয়ার? নেক্সট 1.11 মানে 1 দাগের 11 নাম্বার প্রশ্ন। এই প্রশ্নের যে উত্তর সেটি ভালো করে বুঝবে। প্রশ্নটি দেওয়া আছে গিরিশ মহাপাত্রের জামার রং ছিল। এই প্রশ্নটি নিয়ে অনেকেই কমেন্ট করছিলে। গিরিশ মহাপাত্রের জামার রং ছিল, অপশন ক আছে গেরুয়া, অপশন খ আছে নীল, অপশন গ আছে রামধনু এবং অপশন ঘ আছে লাল। এই প্রশ্নটির উত্তর হবে অপশন গ রামধনু। এটা একদম ক্লিয়ার, এটি নিয়ে কোনো রকম কিন্তু সংশয় নেই। ঠিক আছে, যারা এটি নিয়ে সংশয় প্রকাশ করছিলে তাদের আমি ক্লিয়ার করে দিলাম, এটি কিন্তু রামধনুই উত্তর হবে। পরের প্রশ্ন দেখো 1.14 মানে 1 দাগের 14 নাম্বার প্রশ্ন কি দেওয়া আছে, অনুসর্গ প্রধান কারক হলো। অনুসর্গ প্রধান কারক অপশনে দেওয়া আছে অপশন ক 4 প্রকার, অপশন খ 3 প্রকার, অপশন গ 2 প্রকার এবং অপশন ঘ 5 প্রকার। এই প্রশ্নটি নিয়ে কনফিউশনের কোনো শেষ ছিল না। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন গ 2 প্রকার। অপশন গ 2 প্রকার এই প্রশ্নের সঠিক উত্তর। কিন্তু বাজার চলতি বেশ কিছু বইয়ে এই প্রশ্নটির উত্তর দেওয়া আছে অপশন খ 3 প্রকার। ঠিক আছে, এই ক্ষেত্রে তুমি যদি অপশন গ 2 প্রকার করে আসো, অবশ্যই নাম্বার পাবে। অপশন খ 3 প্রকার তুমি যদি করে আসো, সেই ক্ষেত্রে নাম্বার দেওয়া হবে কি হবে না সেটি কিন্তু পর্ষদের তরফ থেকে যদি কোনো রকম বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয় তারপর আমরা জানতে পারবো। কিন্তু বেশ কিছু বই আমরা অপশন খ 3 প্রকার এই উত্তরটিও পেয়েছি। অপশন গ 2 প্রকার করলে নাম্বার তুমি নিঃসন্দেহে 1 পাবেই পাবে। ক্লিয়ার করলাম? এবার চলে আসো তোমাদের 2 দাগের প্রশ্নে 2.4 এর 2 এর প্রশ্ন মানে 2.4.2। এই প্রশ্নটি ভালো করে দেখবে। দেওয়া আছে প্রত্যেককে ব্যাস বাক্য সহ সমাসের নাম করো। প্রত্যেককে এই শব্দটি দেওয়া হয়েছে, এটির ব্যাস বাক্য লিখতে হবে এবং এটি কি সমাস এটি তোমাকে চিহ্নিত করতে হবে। প্রথমে বলে দিই এটি কি সমাস, এটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, অব্যয়ীভাব সমাস। এর ব্যাস বাক্য কি হবে? এর ব্যাস বাক্য যদি কেউ লেখো জনে জনে সেটিও সঠিক। এর ব্যাস বাক্য যদি কেউ লেখো একে একে সেক্ষেত্রেও নাম্বার পাবে। তোমরা যদি লিখে থাকো 1 তাহলেও নাম্বার পাবে। তোমরা যদি লেখো 1 তাকে সেই ক্ষেত্রেও নাম্বার কিন্তু পাবে।
এটির সমাস, অব্যয়ীভাব সমাস, এর ব্যাস বাক্য আমি 4টি কিন্তু বলে দিলাম। কি কি? জনে জনে হতে পারে, একে একে হতে পারে, এক এক হতে পারে এবং এক এক তাকে, এটিও এর ব্যাস বাক্য হতে পারে। ঠিক আছে, তাই এতগুলি প্রশ্ন বললাম। কোন প্রশ্নগুলির জন্য তুমি এক্সট্রা নাম্বার পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকে ভাবছিলে হয়তো তুমি উত্তর ভুল করে এসেছো, নাম্বার দেওয়া হবে না, কিন্তু না, প্রশ্নপত্রে একটু গোলমাল ছিল, অপশনগুলিতে একটু গোলমাল ছিল, যার জন্য নাম্বার কিন্তু আশা করি সকলেই পেয়ে যাবে। যে উত্তরগুলি বললাম সেই উত্তরগুলি তুমি যদি করে আসো। ক্লিয়ার? পরবর্তী যে পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি হও বা প্রস্তুতি নাও। বাংলা পরীক্ষা হয়ে গেছে, এটি নিয়ে বেশি দুশ্চিন্তা করো না, যেটা হবার হয়ে গেছে। পরবর্তী যে পরীক্ষাগুলি আছে সেই পরীক্ষাগুলি তোমাদের সকলের ভালো হোক, এই শুভকামনা করছি। আর হ্যাঁ, বাকি সাবজেক্টের যে সাজেশনগুলি দেওয়া হয়েছে, পারলে অবশ্যই একবার প্লেলিস্টে গিয়ে দেখে নিও। আশা করি তোমাদের সেই সাজেশনগুলো কিন্তু বৃথা যাবে না। বাংলার ক্ষেত্রেও সেটি কিন্তু হয়েছে। ঠিক আছে, তো বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারের পক্ষ থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আর তোমার কত নাম্বার বাড়লো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।